টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির নতুন হলিস্টিক প্যাটার্নজি দুটি সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম দুটি স্কুলের প্রশ্ন। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ডিনোলজি নাম্বার বিভাজন হয়েছে, অর্থাৎ তোমাদের এর আগে যেখানে 10 নম্বর পরীক্ষা হতো সেখানে এবার থেকে তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে। তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই যে নতুন প্যাটার্ন সেটা যদি তোমরা বুঝতে চাও তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখো। আমরা এর আগে বাংলা, আমাদের পরিবেশ, অঙ্ক ও স্বাস্থ্য শারীরশিক্ষার একটা সেটের নতুন নাম্বার বিভাজন অনুসারে সাজেশন প্রশ্ন উত্তর দিয়েছি। এছাড়াও রায় মার্টিনের বাংলা এবং আমাদের পরিবেশের প্রশ্ন এবং উত্তর দেওয়া চলছে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেগুলো দেখে নেবে। তো দেখো, প্রথমে তোমাদের যে স্কুলটা রয়েছে বেলডাঙ্গা CRGS হাই স্কুল HS আর চাকদা বাপুজি বিদ্যা মন্দির, এটা তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার 56 নম্বর পেজে পেয়ে যাবে। তো এবার দেখো প্রথমে কি আছে, রিডিং স্কিল সিন আছে। দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো তোমাদের এই যে প্যাসেজটা সেটা ফুল মুন ইজ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের লেসন 3-তে যেটা ফুল মুন ইজ ইন্ডিয়া রয়েছে সেখান থেকে তোমাদের দেওয়া হয়েছে। তো প্রথমে দেখো এর মানেগুলো একবার দেখে নেব। প্রথমে কি বলেছে, ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, অর্থাৎ ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ, সে গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, অর্থাৎ তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছো। দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, অর্থাৎ তার বাড়ির দেওয়ালে সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র, অর্থাৎ তার প্রতিবেশীরাও তাদের বাড়ির দরজায় এবং ভেতরে ছবি এঁকেছে। ইন্টেরিয়র মানে হচ্ছে ভেতরে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, অর্থাৎ দেওয়াল এবং মেঝেতে গাছ, ফুল আর পাখির ছবি আঁকা আছে। বোঝা গেছে? তারপরে দেখো, ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, অর্থাৎ ফুলমণিও বড়দের মতোই মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, অর্থাৎ তার ছবিগুলি খুব রঙিন হয়। Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills, অর্থাৎ তার শিক্ষকেরা তাকে বলেছেন যে প্রাচীন ভারতীয় লোকেরা গুহার ভেতরে এবং পাহাড়ের পাথরে ছবি আঁকত। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old, অর্থাৎ ভীমবেটকার পাথরচিত্র 20,000 বছরেরও বেশি পুরনো। তো দেখো এর করসপন্ডিং যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স কি বলেছে। দেখো প্রথমে যেটা বলেছে এটা প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে কি আছে, হু ইজ ফুলমণি, উত্তর লিখবে ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল হু লিভস ইন এ ভিলেজ। নেক্সট, হোয়ার ডাজ ফুলমণি লিভ, উত্তর লিখবে ফুলমণি লিভস ইন এ ভিলেজ। নেক্সট, হোয়াট আর there on the wall of Fulmoni's house, উত্তর লিখবে there are beautiful pictures of trees, flowers and birds on the walls of Fulmoni's house. Next, where does Fulmoni love to paint, উত্তর লিখবে Fulmoni loves to paint on the mud walls of her house. Next, how old are the rock paintings of Bhimbetka, উত্তর লিখবে the rock paintings of Bhimbetka are more than 20,000 years old. এবার দেখো পরের প্রশ্ন, রাইট T ফর ট্রু আর F ফর ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, সঠিক উত্তরের জন্য T লিখতে হবে আর ভুল উত্তর থাকলে F লিখতে হবে। ফুলমণি ইজ এ মুন্ডাস গার্ল, উত্তর F। ফুলমণি ইউজেস ওয়ান কালার টু পেইন্ট দ্য ওয়ালস, এটাও ফলস, F হবে। তারপরে দেখো সি, ম্যাচ দ্য ড্যান্স ফ্রম উইথ দেয়ার স্টেটস। তো এখানে দেখো ম্যাচ করাই আছে, ছৌয়ের সঙ্গে মিল হবে ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়ার সঙ্গে মিল হবে গুজরাট আর ভাংড়ার সঙ্গে মিল হবে পাঞ্জাব। এবার দেখো পরেরটা, গ্রামার বলেছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি।
প্রথম যেটা আছে দেখো, প্রথম কি আছে, রাইট এ অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েটলি বিফোর দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এ এবং অ্যান বসাতে হবে। অ্যান আমব্রেলা আমরা জানি এ লেক হয়, ঠিক আছে, ইউ যেহেতু ভাওয়েল তাই জন্য অ্যান আমব্রেলা হলো, এল হচ্ছে কনসোনেন্ট তাই জন্য এ হলো। পরের প্রশ্ন 3 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। একটা হেল্প বক্স পাবে, সেখান থেকে তোমাদের ওয়ার্ড নিয়ে এই বক্সটা ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে তোমাদের এখানে কি হবে দেখো, হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এই যে দেখো নিচে হেল্প বক্সটা এখানে ডিসপ্লে হয়েছে, হু হোয়াট হোয়েন আছে হেল্প বক্সে। তারপরে বি নম্বরটা কি হবে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। দেখো পরেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ বি ভার্বস অ্যাম ইজ আর। অ্যাম ইজ আর বসাতে হবে। মাই ব্রাদার ইজ প্লেয়িং, দে আর সুইমিং, আই অ্যাম এ বয়, উই আর প্লেয়িং, ইউ আর এ গার্ল, হি ইজ এ ফার্মার। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছ। চলে আসছি পরেরটাই। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে উইথ হ্যাভ হ্যাজ, হ্যাজ হ্যাভ দিয়ে বোঝাতে হবে, হি হ্যাজ এ বুক, আই হ্যাভ এ পেন, দে হ্যাভ এ কার। পরেরটা চলে যাচ্ছি আমরা। এবার রাইটিং স্কিলে তোমাদের যেটা রয়েছে, রাইট দ্য নেম অফ ইউর স্কুল, এটা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, প্রত্যেকে নিজের নিজের বিদ্যালয়ের নাম লিখবে। এবার দেখো চলে যাচ্ছি তোমার যে দ্বিতীয় স্কুলটা রয়েছে সুনীতি একাডেমি কোচবিহার আর কোনটাই হাই স্কুল, এর প্রশ্ন এবং উত্তরে। দেখো প্রথমে তোমাদের যে সিনটা রয়েছে দেখো, দেখো প্রথমে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এটা দেখো তোমাদের এ ফিট অন ফিট, যেটা তোমাদের চ্যাপ্টার 2 এ রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা সকলে পড়েছো, আমি তাও এর মানেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট। অর্থাৎ অভিযানের সমস্ত পর্বতারোহীদের মধ্যে মাত্র 4 জন শৃঙ্গ আরোহণ চেষ্টা করার সুযোগ পাবে। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার, অর্থাৎ দলের নেতা হান্ট 2 দল পর্বতারোহী নির্বাচন করলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, অর্থাৎ প্রথম দলে ছিলেন টম বোর্ডিলন এবং চার্লস ইভান্স। হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, অন্যদিকে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে দ্বিতীয় দল গঠন করেন। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, অর্থাৎ প্রথম দলটি 1953 সালের 26শে মে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য রওনা হয়। দ্য 2 men মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet short অফ দ্য সামিট, অর্থাৎ 2 ব্যক্তি শৃঙ্গ থেকে প্রায় 300 ফুট নিচে পর্যন্ত পৌঁছান। স্টিল দ্য হাইস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, অর্থাৎ যা এখনো পর্যন্ত কোনো মানুষের সর্বোচ্চ উচ্চতা ছিল। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, অর্থাৎ খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ায় তারা ফিরে আসতে বাধ্য হন। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for the climb, অর্থাৎ 1953 সালের 29শে মে ভোর 4টেই হিলারি এবং নর্গে জেগে উঠে তাদের আরোহণের জন্য প্রস্তুত হন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম, অর্থাৎ হিলারি আবিষ্কার করলেন যে তার বুট জমে গেছে এবং সেগুলো গলানোর জন্য 2 ঘন্টা ব্যয় করলেন। দ্য 2 men লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, অর্থাৎ সকাল 6:30 অর্থাৎ সকাল 6:30টায় 2 ব্যক্তি শিবির ত্যাগ করেন। আপন দেয়ার ক্লাইম্ব দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, অর্থাৎ তাদের আরোহণের সময় তারা একটি বিশেষ কঠিন পাথরের দেওয়ালের সম্মুখীন হন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট, কিন্তু হিলারি এটি আরোহণের একটি উপায় খুঁজে বের করেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, অর্থাৎ পাথরটির মুখ এখন বা এই পাথরটির নাম এখন কি আছে, হিলারির ধাপ নামে পরিচিত। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, সকাল 11:30 হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান। হিলারি রিচড আউট টু শেক নর্গেজ হ্যান্ড
বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। অর্থাৎ হিলারি নর্গের হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেন, কিন্তু নর্গে পরিবর্তে তাকে আলিঙ্গন করেন। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. অর্থাৎ কম অক্সিজেন সরবরাহের কারণে দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে মাত্র 15 মিনিট উপভোগ করেন। They spend their time taking photographs and enjoying the view. অর্থাৎ তারা ছবি তোলা এবং দৃশ্য উপভোগ করে তাদের সময় কাটান। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড। অর্থাৎ নর্গে ঈশ্বরের কাছে খাদ্য নিবেদন করেন। When their 15 minutes were up, হিলারি আর নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। অর্থাৎ তাদের 15 মিনিট শেষ হলে হিলারি এবং নর্গে পর্বত থেকে নেমে আসে। এবার দেখো এর করেসপন্ডিং যে প্রশ্নগুলো রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে কি রয়েছে দেখো, তেনজিং নর্গে ওয়াজ এ ক্লাইম্বার অফ ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়া নাকি সুইজারল্যান্ড? উত্তর হচ্ছে ইন্ডিয়া। নেক্সট কি আছে, হেয়ার এভারেস্ট রেফার্স টু এ অথবা অ্যান হিল, মাউন্টেন, সামিট নাকি এক্সপিডিশন? উত্তর হচ্ছে মাউন্টেন। নেক্সট দেখো কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM হবে এখানে। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ হবে। হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নর্গে কি হবে, গিভ হিম হে হাগ ইন রিটার্ন। চলে আসবো পরেরটাই, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে। দে স্টার্টেড গেটিং ডাউন অ্যাট 11:45 AM, এটা ট্রু, তার জন্য টি লেখা হয়েছে। দে স্টেইড এট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, এটাও সত্য, তার জন্য টি লেখা হয়েছে। হোয়েন দেয়ার 30 minutes were up, হিলারি আর নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন টু দ্য মাউন্টেন, এটা ভুল, 15 মিনিট হয়েছিল, তার জন্য এখানে এফ লিখতে হবে। দ্য এক্সপিডিশন ওয়াজ আন্ডার দ্য লিডারশিপ অফ হান্ট, এটাও ঠিক, তার জন্য টি লেখা হয়েছে। দ্য ফার্স্ট টিম ক্লাইম্ব 300 feet মোর দেন দ্য হাইট অফ দ্য এভারেস্ট, 300 ফিট ওপরে এভারেস্টের হাইটে উঠেছিল এখানে বলেছে, কিন্তু 300 ফিট নিচে অব্দি পৌঁছেছিল, তার জন্য এখানে ফলস হবে। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কি বলেছে, প্রশ্ন কি বলেছে দেখো, হু ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড হোয়াট হ্যাপেন দেন? উত্তর লিখবে, টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক। নেক্সট কি আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি আছে, প্রথমে রাইট ডাউন দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রিচের অপোজিট পোর, অ্যাঙ্গার্ডের অপোজিট কাম। নেক্সট 3 নম্বর, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এনি টু, যে কোনো দুটো করতে হবে, ব্রাদারের হচ্ছে সিস্টার, কিং এর হচ্ছে কুইন, আর গুজের হচ্ছে গ্যান্ডার। এবার দেখো পরেরটা, চারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে বলছে এ আর অ্যান দিয়ে, অ্যান এরোপ্লেন আর এ স্টোন। এখানে অ্যান কেন হয়েছে, এটা কি ভাওয়েল, আর এস হচ্ছে এখানে কনসোনেন্ট, তার জন্য এখানে এ বসেছে। নেক্সট দেখো কি আছে, আন্ডারলাইন দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স ডিসপ্লে হচ্ছে, সেখানে প্রেডিকেটটা খুঁজতে হবে। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ 1000, তো এখানে ওর্থ মাচ মোর দেন দোজ 1000, এটা হচ্ছে প্রেডিকেট। পরেরটা দেখো, চুজ দ্য রাইট অ্যান্সার। মাই সিস্টার অ্যাম অর ইজ প্লেয়িং, তো এখানে যেটা সঠিক উত্তর হবে মাই সিস্টার ইজ প্লেয়িং হবে, আর আই এর পর সবসময় এম হয়, তার জন্য আই অ্যাম রিডিং হবে, ঠিক আছে। এবার দেখো পরেরটা কি আছে, রাইটিং স্কিল। রাইট 2 sentences অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। হু ইজ রবীন্দ্রনাথ ট্যাগোর? দ্য রক্ষাবন্ধন ইন 1905, ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। তো এটার সম্বন্ধে যেটা লেখা হয়েছে দেখে নাও, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ ফেমাস পোয়েট অ্যান্ড রাইটার from India who won the Nobel Prize in Literature. In 1905, during the partition of Bengal, he used the Raksha Bandhan festival to spread the message of unity and peace between different communities. ঠিক আছে, তো এই গেল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটো সেটের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে।
তোমাদের জন্য যে সাজেশনগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি আরও অনেক কটা সেটে সাজেশন আসবে, সেগুলো দেখার জন্য সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং তোমাদের রাইম মার্টিনের যে প্রশ্নবিচিত্র আছে তার প্রশ্নোত্তরগুলোও নিয়ে আসা হবে, যেমন হচ্ছে এইরকমভাবে প্রিন্টেডভাবেই তোমরা পাবে। তার জন্য এই চ্যানেলটা দেখতে থাকতে হবে। তো পরীক্ষা যেহেতু এপ্রিল মাসে, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।